দেখে তো মনে হচ্ছে দুটা একই লোক বটে। তুমি ঠিক ধরেছো পারুল, আমি ঠিক এই সন্দেহটাই করছিলাম। হ্যাঁ স্যার, কারণ দেখুন দুজনের কস্টিউমটা ঠিক একই রকম, হুবহু একই রকম। তার মানে টিকে যে খুন করেছিল সেই রায়নকে মারতে চাইছিল, কিন্তু কেন স্যার? তাহলে কি রায়ন সেদিন আততায়ীকে দেখে ফেলেছিল, সেই কারণে রায়নকে মারতে চাইছে? না স্যার, সেরম হলে তো ও নিশ্চয়ই আমাকে জানাতো। তাহলে কে এই লোকটা, আর সে রায়নকে মারতেই বা কেন চাইছে? মোটিভটা কি? স্যার, আমার না একটা জিনিস খটকা লাগছে, কিন্তু আমি কিছুতেই ঠাউর করে উঠতে পারছি না যে রায়নকে যখন মারতে যাচ্ছিল তখন আমি সামনে এসে যাওয়াতে খুনি আর গুলিটা চালালো নাই কেন? ও তো আমাকে মেরেও রায়নকে মেরে ফেলতে পারতো। যদি ওর অ্যাকচুয়াল ইন্টেনশন তো রায়নকে মারারই হবে, তাহলে ঠিক আছে পারুল, তুমি এটা নিয়ে এখন আর বেশি চিন্তা করো না। আমরা ব্যাপারটাকে তদন্ত করছি। আমার জুরিসডিকশনের আন্ডারে কেউ একটার পর একটা ক্রাইম করে যাবে, এটা এটা আমি হতে দেব না। তবে হ্যাঁ, রায়নকে একটু সাবধানে রেখো। একবার যখন ওর উপর অ্যাটাক হয়েছে তখন কিন্তু আবার হতে পারে। ওকে একা ছাড়বে না। আর হ্যাঁ, সন্দেহজনক কিছু হলেই আমাকে ইমিডিয়েট কল করবে। ঠিক আছে স্যার, আমি রায়নকে একা ছাড়বো না। আমি ওর লগে ছায়ার মতো লেগে থাকবো। পারুল থাকতে রায়নের কিচ্ছুটি হবে না। কাল রাতের এই একটা ঘটনা কেমন যেন ভেতর থেকে নড়বড় করে দিয়েছে আমায়। এখন তো বাড়ি থেকে বেরোতেও ভয় করছে। ওইদিকে পারুল যে কোথায় গেল। পারুল তো লোকটাকে দেখেছে, সে যদি পারুলের কোনো ক্ষতি করে দেয়। উফ, কেন যে না বলে এদিক ওদিক চলে যায় বেটা। ফোনটাও দাদাদের জিম্মায়। আরে ভালো লাগে না। এই 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 জন্তু, কোথায় গেছিলি তুই? না বলে কই কোথায় গেছিলি? দরকার ছিল। কি দরকার ছিল শুন? কি দরকার ছিল বলে তো যাবি। কোথায় যাচ্ছিস না যাচ্ছিস আমাকে আমাকে সাথে করে নিয়ে যাওয়া যেত। বাবা, তুই ঘুমাইছিলিস তো, তুই রেস্ট নিচ্ছিলিস, তাই তোকে বিরক্ত করি নাই। খ্যাচ খ্যাচ করছিস কেন? ফালতু কনসার্ন দেখাস না প্লিজ। তুই জানিস না আমি কতটা টেনশনে আছি। এমনিতে এই অবস্থা, তারপরে না বলে উধাও হয়ে যাচ্ছিস, ওইদিকে ফোনও ধরতে দিচ্ছিস না। তুই ভাই টর্চার করে কি মজা পাস তুই? দূর বাবা, আমি তোকে টেনশন দিচ্ছিলাই রে। তোর টেনশনটা যাতে কম হয় সেই লিগে আমি থানায় গিয়েছিলাম। তুই থানায় গেছিলি কমপ্লেন করতে? আরে তোকে তো বারণ করছিলাম থানা পুলিশ করতে না। এখন বাড়িতে পুলিশ আসবে আর সব জানাজানি হয়ে যাবে। আরে বাবা, কিচ্ছু জানাজানি হবে নাই। এরা গরুর মতো তখন থেকে লাফাইছিস কেন? আগে পুরো কথাটা শুন। ওই যে বিরূপাক্ষ স্যার আছেন না, ওনাকে আমি কনফিডেন্সে দিয়ে দিয়েছি। দেখ, মানুষটা কিন্তু দমে ভালো। ওই দিকে বাবু কেসটার সময় দেখিস নাই আমাদের কত পার্সোনালি হেল্প করেছিলেন? অন্য কোনো পুলিশ অফিসার হলে তোকে ওই কোর্টে নিয়ে যাওয়ার পথে আমার মতো একটা সাধারণ মেয়ের এক্সপিরিয়েন্স শুনতে ফিরে যেত ক্রাইম সিনে? যেত নাই রে। কিন্তু উনি গিয়েছিলেন, কারণ উনি সব কটা কেস বড় হিউম্যানিটির সঙ্গে দেখেন। আমি ওনাকে সবটা বুঝাই বলেছি, আমাদের বাড়ির অবস্থাটাও বুঝাই বলেছি, আর উনি বুঝেছেন। উনি কথা দিয়েছেন যে পুলিশ আমাদের বাড়ির কাউকে কিচ্ছুটি জানাবে নাই। এখানে গিয়ে কোনো লাভ হলো? বিশাল লাভ হয়েছে রে। তবে শুন, ওই যে স্যার না সিসিটিভি ফুটে জানাইছিলেন তোকে যেখানে অ্যাটাক করা হয়েছিল সেই এরিয়াটোর। হোয়াট? দুটো মানুষই এক? পুলিশরা তাই সাসপেক্ট করছে। কি বলছিস বলতো? আমি তো শুনেছিলাম কন্ট্রাক্ট কিলার, মানে যে লোকটা কিলারকে টাকা দিয়ে ডিকের খুন করিয়েছে ওই লোকটাই টাকা দিয়ে আমার খুন করাতে চায়। কিন্তু কেন? মানে ডিকের সাথে আমার কি যোগাযোগ? আমি তো মোটিভই বুঝতে পারছি না। আরে বাবা, মোটিভটা তো আমিও বুঝতে লাগছি রে দাদুল্লাতি। হয়তো ও না পুরো দোষটা তোর ঘাড়ে দিয়ে কেসটাকে পুরো শাটডাউন করে দিতে চেয়েছিল, কিন্তু সেটা তো সফল হয় নাই।
তাই তোকে মারতে চাইছে, নাকি তুই লোকটাকে দেখে ফেলেছিস? আরে না রে, আমি দেখিনি, আমি কাউকে দেখিনি, আমি কিচ্ছু দেখিনি। আরে বাবা, আমি বুঝতে পারছি সেটা, তুই চিন্তা করিস না রে। দেখ, বিরূপাক্ষ স্যার না কেসটা তদন্ত অলরেডি শুরু করে দিয়েছেন। দেখ, প্রথমে আমিও ভেবেছিলাম যে পুলিশকে কিচ্ছুটি জানাবো না রে দাদুকে, কিন্তু দেখ এখন বুঝতে পারছিস তো, এত বড় কেসটা আমরা পুলিশের সাহায্য ছাড়া সলভ করতে পারতাম নাই রে, বুঝ সেইটো। আর শোন, বিরূপাক্ষ স্যার এটাও বলেছেন তোকে সবসময় সতর্ক থাকতে, তোকে যেন আমি সবসময় চোখে চোখে রাখি, তাই আমার চোখের বাইরে একদম যাবি নাই, সর্বক্ষণ আমার লগেই থাকবি, বুঝলি? আচ্ছা তার আগে, আচ্ছা চল চল চল, আগে না ইউনিভার্সিটি গিয়ে দিন স্যারের সঙ্গে দেখা করতে হবে, চল চল চল। দিনের সাথে দেখা করবো মানে? কেন? ও বাবা, তোকে তো আমি আসল কথাটাই বলতে ভুলে গেছিলাম, তাহলে বলে খবরটাই দেওয়া হয় নাই। ওই সিরিঙ্গে যে সবটা লাটক করছিল, সবটা যে আমাকে ফাঁসাবার লিগে করছিল, সেটা আমি ধরে ফেলেছি, প্রমাণও জোগাড় করে ফেলেছি। আমি হাসপাতালে গিয়েছিলাম, গিয়ে সিরিঙ্গের সব কনফিউশন আমি ভিডিও করে নিয়েছি। চল চল চল, এবারে চল ডিন স্যারের কাছে গিয়ে ওই সিরিঙ্গের নামে কমপ্লেন্টও করতে হবে, চল। তুই ভাবলি কি করে আমি ডিনের কাছে যাব কমপ্লেন করতে, তো আবার শিরিনের নামে? আবার তোর সাথে যাব আমি? হ্যাঁ, তোর খেলা না আমি বুঝে গেছি। তুই আমাকে চাপে ফেলে আমার শিরিনের সম্পর্কটা নষ্ট করতে চাইছিস। আরে তুই কি কমপ্লেন করতে যাবি? তোর কমপ্লেন করার আগে না ভিডিওটা আমি তোর ফোন থেকে ডিলিট করে দেবো, তুই দেখ না। এই দাদু নাতি, একদম না, একদম পারবি না, কিন্তু ছাড়, আমি ব্যাগটা ছাড় বলছি। দাঁড়া, রায়ান, ফোনটা কোথায়? আমার ফোনে হাত দিবি না, কিন্তু বাজে হয়ে যাবে। রায়ান, ব্যাগটা ধরবি না। দাদু, হ্যাঁ লাইনে এলি তো? বলবো দাদুকে গিয়ে বলবো কি? শুন রে তীরপিণ্ডে, দাদু কিন্তু ভালো করে জানে যে আমি প্রমাণটা জোগাড় করে ফেলেছি। দাদু কিন্তু তোর উপর অলরেডি দমে রেগে রয়েছে। ওই সিরিং এর সঙ্গে প্ল্যান বানায় আমাকে ইউনিভার্সিটি তাড়ানো না, দাদু মারতে মারতে তোর মাথা থেকে বার করে দিবে। তার উপর গিয়ে যদি আমি বলি এখন যে তুই কার সঙ্গে কি বাঁধায় এসেছিস, যে লোকে এসে তোকে বন্দুক তাক করে মারতে যাইছে, সেটা জানিলে না দাদু তোকে ব্রাইট মাইন্ডস থেকে ছাড়াই দিবে, একেবারে ঘরে এনে লক এন্ড কি দিয়ে হাউস অ্যারেস্ট করবে, বুঝলি তো? সো বিহেভ ইয়োরসেলফ, আমি যা বলবো তাই করবি, সর্বক্ষণ আমার লগে থাকবি, বুঝলি? চল এবার, ক্লিয়ার? চল ভাগ গিয়ে, ভাগ। যাওয়ার হোক গিয়ে, মারবে তো আমায় মারুক, কিন্তু তোর চালা হয় আমি সব জায়গায় তোর সাথে সাথে ঘুরবো না। শিরিনের এগেইনস্টে কমপ্লেন করতে গেলে তো নয়। তোর মাথা থেকে এখনো ওর ভূত নামে নাই না? শুন রে বেঈমান, আমি তোকে বাঁচাইছিলাম রে, তোকে বাঁচাইতে আমি গুলির সামনে বুক পেতে দাঁড়াইছিলাম। ইউনিভার্সিটিতে এসে যদি ওই লোকটা আবার তোকে মারতে চাই না, তোর প্রাণের সিরিঙ্গে কিন্তু গুলির সামনে এসে তোকে বাঁচাবে নাই। এই শোন জন্তু, আমাকে না কাউকে বাঁচাতে হবে না। হ্যাঁ, আমি তোর সাথে যাব না, তুই ভাগে ভাগ। যাবি নাই তো? না যাব না। যাবি নাই তো? না, যাবো না। তুই ভাবছিস আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি? তবে দাদুকে বলছি। দাদু, দাদু, নো 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 নো, বাড়িতে কাউকে জানাস না প্লিজ, দাদুকে বলিস না। ফাইন, আমি যাবো তোর সাথে। পথে এসো চাঁদু, পথে এসো। তুই এটা ঠিক করছিস না চক্রবর্তী? আমাকে ব্ল্যাকমেল করে সব করাচ্ছিস তো? হ্যাঁ, একবার সুযোগ পাই আমি। তুই আমাকে ছাড়বি নাই তো? ইয়েস। চল, দিনের সঙ্গে কথা বলবি, চল চল। জল। হ্যাঁ হ্যাঁ, এসো ভেতরে এসো, এসো। নতুন বৌদি, তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ ডাকছিলাম, সেদিন তোমাদের বাড়িতে গিয়ে রান্না দেখে বললাম না আমার মাথায় একটা প্ল্যান এসেছে, সেই জন্য ডাকলাম। আমি তোমাদের একটা রান্নার চ্যানেল খুলে দেওয়ার কথা ভাবছি। রান্নার চ্যানেল? সেটা কি করে হবে গো নতুন বৌদি? আরে বাবা, আগে শুনে নাও না পুরোটা। দিদি যখন বলছে তখন সবটা ভেবেই বলছে, বুঝলে? শোনো মালতী,
তুমি আর মাসিমা তোমরা দুজনে রকম রকম রান্না করে আমাকে শেখাবে। আমরা সেটা ভিডিও করব আর ওই চ্যানেলে আপলোড করব। আমি তো কিছুই বুঝতে পারছি, কি করতে চাইছো গো তুমি? আমি সবটা বুঝিয়ে বলছি। দেখো, তোমরা এত ভালো রান্না করো, সেই রান্না শুধু এই ন্যাড়া গোয়ালে কেন আটকে থাকবে? সব জায়গায় তোমাদের রান্না ছড়িয়ে যাবে, বুঝলে? এমনও সম্ভব বটে? মালতী, এমন সম্ভব? দেখো, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, বুঝলে? আর রুক্মিণী যে আইডিয়াটা দিয়েছে না, একটু দমে ভালো। এই যে তোমাদের রান্নাগুলো তোমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেবে, তখন কিন্তু সেইগুলো থেকে পয়সা পেতে পারো। যত মানুষ তোমাদের এই রান্নার ভিডিওটা দেখবে, তত বেশি তোমরা পয়সা পাবে। সত্যি মাস্টারদা, রান্না দেখায়ও রোজগার হবে? আর শুধু রোজগারই না, সঙ্গে সঙ্গে তোমাদের নামও হবে। দাঁড়াও, আমি এক্ষুনি একটা চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছি। দিদি আমাদের সুপার ফাস্ট বটে, বুঝলে? তুই ঠিক করলি না পারুল। তুই আজ আমায় এমন জায়গায় এনে দাঁড় করালি যে আমি রায়ন বসু, শিরিনের বেস্ট ফ্রেন্ড, তার নামে কমপ্লেন করতে এসেছি টিনের কাছে। আমার কতটা ভুল বুঝবে বলতো? ইউ আর রুইনিং মাই লাইফ পারুল। Actually, I'm trying to save your life, Tiffany. সিরিংয়ের ইসারা লাস্ট পার্সনে তো মনে ছিল না? আমি তো বেস্ট ফ্রেন্ড। বন্ধু বুঝি বন্ধুকে ভুল পথে চালনা করে, হ্যাঁ? লোকের পেছনে কাঠি করা শেখায় বুঝি। এই যে রাজ সাক্ষী হয়েছিস, এতে বেঁচে গেলেও যেতে পারিস। চুপ থাক এখন। তুই দেখ না আমি কেমন এই সিরিঙ্গের ভূত তোর মাথা থেকে নামাই। অনেক ঝোল পাকাইছিস তুই, না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি। ডিন স্যারের ভিডিওটা দেখার পর সিরিঙ্গেকে আর কতদিন ইউনিভার্সিটিতে রাখেন দেখ না। ওকে, এই তাহলে পারুল, মামা রায়নের মাঝের পথের কাটা। I'm sorry to say, আমি আর আপনার মেয়েকে আর আমার ইউনিভার্সিটিতে রাখতে পারবো না। আপনি জানেন, আপনার মেয়ে শুরুর দিন থেকে পড়াশোনা লাটে তুলে ওই পারুলের পেছনে পড়ে আছে, আর কয়েকজন একই গোত্রের বন্ধু বান্ধব জুটিয়েছে, আর জুটিয়ে পারুলের ওপর একের পর এক ব্লেম চাপানোর চেষ্টা করছে। বাড়তে বাড়তে আপনার মেয়ে আজ এমন একটা ঘৃণ্য অপরাধ করেছে যার কোনো ক্ষমা নেই। পারুল যদি প্রমাণ জোগাড় করতে না পারত, তাহলে আপনার মেয়ের এই অপরাধের জন্য পারুলের শুধু ক্যারিয়ারই নয়, ওর জীবনটাই পুরো নষ্ট হয়ে যেত। ওর ওপর পুলিশ কেস হলে তো ও জেল পর্যন্ত হতে পারত। আমার ইউনিভার্সিটির নাম ব্রাইট মাইন্ডস। ক্রিমিনাল মাইন্ডসের কোনো স্টুডেন্টের জায়গা এখানে নেই।
শুন রে তীরপিণ্ডে, ভালো করে কথাগুলো শোন। এই সব কটা কথা না তোর লিগেও খাটে। তুইও তো সিরিঙ্গের চেয়ে কিছু কম যাসলে। আপনারা আপনাদের মেয়েকে নিয়ে যেতে পারেন। আমি ওকে আমাদের ইউনিভার্সিটি থেকে রাস্টিকেট করতে বাধ্য হচ্ছি। প্লিজ স্যার, এরকম একটা ড্রাস্টিক স্টেপ নেওয়ার আগে শিরিনকে একটা শেষ সুযোগ দিন স্যার। দেখুন, ও ইউনিভার্সিটিতে এতদিন কি কি করেছে এগুলো আমাদের কিছু জানা নেই। আমি আপনাকে কথা দিচ্ছি, মানে আমরা আপনাকে কথা দিচ্ছি যে ভবিষ্যতে এরকম কিছু ও আর করবে না। প্লিজ ওকে একটা সুযোগ দিন। দেখুন স্যার, তা না হলে ওর কেরিয়ারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ স্যার, আপনি এভাবে ডাইরেক্টলি রাস্টিকেট করে দিবেন নাই। আমি চাই নাই যে কারোর কেরিয়ার এভাবে লস্ট হয়ে যাক। এটা সিরিন চাইতে পারে, কিন্তু আমি অমন মানুষ লই স্যার। তাহলে আমার আর সিরিনের মধ্যে কি পার্থক্য রইল বলুন? ও আমার যত বড়ই ক্ষতি করুক না কেন, আমি ওর এত বড় ক্ষতি করতে পারবো না স্যার। তাই স্যার আমি আগের বারের মতন আবার আপনার কাছে হাত জোর করছি, প্লিজ আপনি একটা লাস্ট সুযোগ দেন। এভাবে রাস্ট্রিকেট করবেন না স্যার। তুমি প্রত্যেকবার আমাকে এই রিকোয়েস্ট করো পারুল, আর প্রত্যেকবার আমি তোমার কথায় কনভিন্সড হয়ে ওদেরকে ছেড়ে দিই। কিন্তু আমি তোমাকে বলছি, প্রত্যেকবার ওরা যা যা ঘটায় তারপরে ওদের ছাড়া উচিত নয়। স্যার আপনি ওদের থেকে রিটেন নিয়ে নিন, ওরা লিখে দিক যে এই ধরনের কাজকর্ম ওরা আর কখনো করবে না। আর যদি করে দেন ইউ উইল লিসেন টু নো ওয়ান। আমি কেন, আপনি কারোর কথাই শুনবেন, ডিরেক্টলি ইউনিভার্সিটি থেকে তাড়াই দেবেন, একেবারে বের করে দেবেন। কিন্তু স্যার এইবারের লিগে লাস্ট একবার সুযোগ দিয়ে দেন স্যার, প্লিজ। ফাইন, অন্যায়টা তোমার সাথে হয়েছে, তাই তুমি যখন বলছো আমি ওদের এই সুযোগটা দিচ্ছি। কিন্তু আপনাদের রিটেন বন্ড দিতে হবে এটাই যে শিরিন ফার্দার এরকম কোনো কিছু ঘটাবে না, আর যদি ঘটায় তাহলে কিন্তু আমি ওকে আর রেয়াত করব না। না স্যার, উই বোথ প্রমিস ইউ অন বিহাফ অফ শিরিন, ও কাউকে, আই মিন টু সে কাউকে আর কোনো রকম কমপ্লেন করার কোনো সুযোগই দেবে না। ওকে পারুল, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা রিটার্ন দিতেও রাজি আছি। মাম্মা, দিস ইজ নট ডান। অফিস ছেড়ে কাজকর্ম ছেড়ে এসে আমার এই সমস্ত করতে ভালো লাগছে না। দিস ইজ ইনসাল্টিং। স্যার, একটা কাগজ পেন দেবেন? শিরিন, ইয়েস স্যার। তুমি যা করেছো তার কোনো ক্ষমা হয় না, তাও পারুল বলেই আজকের মতো তোমাকে ক্ষমা করে দিল। যদি এতটুকু লজ্জাবোধ থেকে থাকে তাহলে ওর কাছে গিয়ে ক্ষমা চাও, সরি বলো। সরি। প্লিজ বি, মনে অনুতাপটা এলেই ভালো। শুধুমাত্র মুখ রক্ষার লিগে সরি বলিস না। ইফ ইউ আর সরি দেন প্লিজ রিমেন সো। বুঝেছো পারুল কি বলল? অনুতাপটা এবার মন থেকে আনো শিরিন, অনেক হয়েছে। যাও তোমরা তিনজন বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি শিরিনের বাবা মার সঙ্গে একটু কথা বলতে চাই। তুই আমার সাথে এটা করতে পারলি না? শেষ পর্যন্ত এই পারুলের সাথে মিলে তুই আমার নামে কমপ্লেইন করলি? শিরিন লিসেন, আরে করলো, তোর কিছু বলার আছে? স্টপ ইট পারুল, আমি কথা বলছি তো। শিরিন, এটা বিশ্বাসঘাতক। তাই তীরপিণ্ডে, তুই আমার দিকে অমন করে তাকায় আছিস কেন রে? তোর ভাগ্য ভালো বটে যে তুই আমার সঙ্গে দাঁড়ায় আছিস, তুইও না সিরিংয়ের জায়গায় দাঁড়ায় থাকতিস। তোরও তো এই ব্যাপারটা ইনভলভমেন্ট কম লয়, তাই না? পারুল তুই কিন্তু আমাদের বন্ধুত্ব নষ্ট করছিস, আমি তোকে ছাড়বো না পারুল। রায়ান, হোয়াটস গোয়িং অন? তোমাকে
তোমাকে বলছি নিজেকে শোধরাও। তুমি কিছু ধোয়া তুলসী পাতা নও। এবার থেকে যদি ওই কথায় কথায় দল বেঁধে পারুলের নামে কমপ্লেন করতে আসো, আমি কিন্তু বরদাস্ত করব না। এরপরে এমন কিছু হলে একজনের নয়, তোমাদের সবার বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। কথাটা যেন মাথায় থাকে তোমাদের। তোমরা পারুলের বন্ধু হতে না পারো, ওকে কথায় কথায় বিপদে ফেলার চেষ্টা করো না। থ্যাংক ইউ স্যার। পারুল মেয়েটাকে যেভাবেই হোক আমায় জব্দ করতেই হবে, নাহলে মাম্মামের জীবনটা করে নষ্ট হয়ে যাবে। এই চল চল ওইদিকে চল। এই তোরা কোথায় যাচ্ছিস? না আমরা একটু অন্যদিকে বসবো। মানে হোয়াট ইজ রং উইথ ইউ গাইস? তোরা আমার পাশে বসবি না? সরি রে শিরিন, আমরা আর তোর সাথে থাকতে পারবো না। দেখ তোর বাবার অনেক বড়, অনেক টাকা রয়েছে। তোকে যদি এই ইউনিভার্সিটি থেকে তাড়িয়েও দেয় না, তাহলে তোর কোনো প্রবলেম হবে না। কিন্তু আমাদের যদি তেমনটা হয়, আমাদের লাইফ আর ক্যারিয়ার দুটোই শেষ হয়ে যাবে। আর আমার বাবা আমাকে আবার শুটিয়ে লাল করে দেবে। ভাই আমি এমনিতেই না লোন টোন নিয়ে পড়াশোনা করছি, তাই এইসব ঝামেলার মধ্যে আর জড়াতে চাই না। আমাকে ক্ষমা করে দে শিরিন। সরি রে। ট্রেটার, তোরা সবাই বেঈমান, সবাই বিশ্বাসঘাতক। এইভাবে আমার ডিচ করতে পারলি তোরা? বেশ হয়েছে, ঠিক হয়ে যায় একদম। শিরিনের না এরকমই ট্রিটমেন্ট দরকার ছিল। এবার যদি একটু চৈতন্য হয়, ধরাকে সরাগান করেছিল একেবারে। দেখ রে সিরিঙ্গে দেখ, কি সব বন্ধু পাতায় চুস একবার দেখ। তুই দেখলি সারাক্ষণ বন্ধু বন্ধু করে লাফাস, আর আজ তোর বিপদের দিনে তোকে ছেড়ে লেট গুডায় পালাই গেছে। আমার তো দমে মনে হচ্ছে পুরো এবার তোর দল ছেড়ে আমার দলে নাম লেখাবার তাল করছে। একবার শুধাই দেখ ওটাকে। শুনবে, এইভাবে না বন্ধুত্ব হয় নাই। যদি বন্ধু বানাবি তাহলে আমার মতো বানাবি। ওই যে দেখ, ইয়ারা হলো আমার বন্ধু, যারা যাই হয়ে যাক না কেন আমাকে কখনো একা ফেলে যায় নাই। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমার এক ডাকে চলে আসে, আর বিপদের সময় কোনো কিছু তোয়াক্কা না করে আমার পাশে এসে দাঁড়ায়। বন্ধু বানাতে হলে এমন বানাবি যে ভালো সময়ও তারা আনন্দ করবে একসাথে, আর বিপদের সময় পাশের ঢাল হয়ে দাঁড়ায় থাকবে সব সময়। তোর জীবনটা তো দেখছি এখন 16 আনায় বৃথা হয়ে গেল রে সিরিংকে। একবার আশেপাশে তাকায় দেখ, কেউ নাই তোর কাছে। তুই একেবারে একা হয়ে গেছিস। এটাই হচ্ছে তোর উচিত শিক্ষা। না শিরিন, একা না। আমি শিরিনের পাশে আছি, কেউ না থাকলেও আমি ওর পাশে থাকবো।